রবিবার বিকেলে টর্নেডোর কয়েক মিনিটের দাপটে উড়িয়ে নিয়ে গেছে মেয়ের বিয়ের গয়না সমেত আলমারি, যার ফলে ভেস্তে গেল বিয়ে। সেদিনের ঘূর্ণিঝড়ে বার্নিশ জন্য বিধ্বস্ত ভূখণ্ড বলেই মনে হচ্ছে। প্রকৃতির সাথে পেরে ওঠা মানুষের দুঃসাধ্যও বটে, কেননা ময়নাগুড়ির তিস্তা নদী লাগোয়া কৃষিগ্রাম বার্নিশের সমস্ত ছবিটাই যেন বদলে গেছে। কোনো বাড়িঘর আর আস্ত নেই, সবটাই যেন নতুন করে গড়ে তুলতে হবে, যার ফলে ঘরেও ক্ষতি আবার মাঠেও ক্ষতি হয়ে গেছে। বিপদের যেন শেষ নেই। বাড়িঘর তো ভেঙে গেছেই, সেই সাথে ভেঙে গেছে, উপড়ে গেছে প্রচুর গাছপালা, এছাড়া উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি। সে কারণে দিন কোনো রকমে কাটলেও রাত বড় কঠিন হয়ে উঠছে বার্নিশ সহ ময়নাগুড়ির বেশ কয়েকটি কৃষি গ্রামের অবস্থা। বার্নিশের এক রায় পরিবারের মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, ফলে অতি সাধারণ মানের পরিবারটি অনেক কষ্ট করে মেয়ের বিয়ের জন্য একাত্র গয়নাও বানিয়েছিল, আর তা ঘরের ভেতরে রাখা একমাত্র আলমারিতে রেখে দিয়েছিলেন মেয়েটির অভিভাবকরা, যা এতদিন ছিল পরম নিশ্চিন্তে। কিন্তু কোনো চোরও আসেনি, কোনো ডাকাতও প্রবেশ করেনি, অথচ টর্নেডো নামের বেমক্কা হাওয়া এক মুহূর্তে সবকিছু লন্ডভন্ড করে দিল সমগ্র গ্রাম, যার ফলে রেহাই পেল না রায়বাড়িটিও। অনেক কিছু উড়িয়ে নিয়ে যাওয়ার সাথে সাথে ওই বাড়ির গয়না রাখা সেই আলমারিটিও যেন কোথায় উড়িয়ে নিয়ে ফেলে দিয়েছে ঝড়। না, ঝড় কিছু নিতে আসে না, আসে তার উপস্থিতির পরিচয়টা ভালো করে বুঝিয়ে দিতে। আজ নিয়ে প্রায় 44 ঘন্টা পার হয়ে গিয়েছে ওই তাণ্ডব চিত্রের, তাতে কোনো বাড়িঘর কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারেনি। মানুষকে আশ্রয় নিতে হয়েছে শিবিরে, সেখানেই চলছে খাওয়া থাকার পর্ব। আর ওই শিবির থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় এসে নিজেদের জিনিসপত্র খুঁজে নেওয়ার চেষ্টায় আছেন সমস্যায় পড়া বার্নিশের মানুষজন। যেমন রায়বাড়ির সদস্যরা খোঁজার চেষ্টা করছেন তাদের সেই আলমারিটি, যেখানে কষ্টার্জিত অর্থ দিয়ে কেনা যৎসামান্য গয়না রেখেছিলেন পরম বিশ্বাসে আর দারুণ নিশ্চিন্তে। হিসেব যে এভাবে পাল্টে যাবে সেটা এখনো মনের মধ্যে আনতেই পারছেন না তারা। সেই দিনের ঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের ভেতরে থাকা পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাতকাটা কলোনি এলাকা এবং ময়নাগুড়ি ব্লকের ভেতরে থাকা তিস্তা নদীর বাম তীরের গ্রাম বার্নিশ। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে রাজারহাট, জোরপাকুড়ি, মাধবডাঙ্গা, সাপটিবাড়ি গ্রাম। শত শত বাড়িঘর নষ্ট হয়ে গিয়েছে। তবে জানা গেছে বার্নিশে রায় পরিবারের মেয়ের বিয়ে আটকে দেওয়া সেই ঝড় তার ক্ষমতা দেখিয়ে ঘরের ভেতরে সযত্নে রাখা আলমারিটি উড়িয়ে নিয়ে যেতেই তার ভেতরে বিয়ের খরচের জন্য রাখা বেশ কিছু টাকারও হদিশ মিলছে না। তবে এই মুহূর্তে বিয়ের সেই পরিকল্পনা তাদের মাথা থেকে সরে গিয়েছে, কেননা মাথার উপরে তো ছাদই নেই ঘরের কোনো বেড়া। তাই মেয়ের বাবা কলেন রায় বার্নিশ গ্রাম পঞ্চায়েতের শিশুয়াবাড়ি গ্রামে নিজের ভিটেই বসে এমন ঘটনার জন্য শুধু যেন চোখের জল ফেলে চলেছেন। কলেন রায় কোনোদিনও ভাবেননি ঝড়ের দাপট তার গয়না, টাকা সহ অন্যান্য জিনিসপত্র রাখা আলমারিটা এভাবে উড়িয়ে নিয়ে যেতে পারে। সব মিলিয়ে তার যাবতীয় সঞ্চয়টুকু মুহূর্তে হারিয়ে গিয়েছে, যার ফলে মাথায় হাত পড়েছে তার। কারোর গোটা বাড়ি নেই, কারোর বা মাথার ছাদ উড়ে গেছে, কেউ স্বজন হারা হয়েছেন, কারোর আবার সে সম্বলটুকু হারিয়ে গেছে ঝড়ের দাপটে। এত বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়ে গ্রামকে গ্রাম ধরে অনেক মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। এমন পরিণতির জন্য কোনোভাবেই মানুষ প্রস্তুত ছিলেন না, কিন্তু হয়ে গেল, ঘটে গেল। এমন অবস্থা তো সকলের মনে বেদনার ছবি এঁকে দিল, যা আপ্রাণ মনে থাকবে সকলের। ব্যথিতই তো একমাত্র ব্যথির মর্ম বোঝে। এখন তো তারা ভোটের মুখে শুনছেন আশ্বাস আর সাহায্যের রাশি রাশি প্রতিশ্রুতি। সেই তালিকায় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যপাল সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেত্রীরাও রয়েছেন। ভোটের চেয়ে জীবন তো আগে, যন্ত্রণার চেয়ে শান্তি আগে। অনেকে বলছেন সবচেয়ে আগে প্রয়োজন আশ্রয়হীনদের আশ্রয়ের ব্যবস্থা নিজের জমিতে। ত্রিপলের আশ্রয়ে জীবনের ভয় থেকেই যায়। আমার 3টের সময় যাই ঝড়টা হলো, হ্যাঁ 1 ঘন্টাতে ধরে গেল। হ্যাঁ, তারপরে ওই আলমারিটা নিয়ে গেল, ওটা জিনিসপাতি ছিল, টাকা পয়সা ছিল, এই শোনা যায় না। আমরা মেয়েরা ওই যে রেখে না, মেয়েটাকে আমি বিয়ে দিতাম। বোনের জন্য, বিয়ের জন্য রেখেছিলাম। তো গরিব মানুষ, আমাদের তো আগেই রেডি করে রাখতে হয়। এখন কি করবো, এখন তো পাই নাই, মানে সুটকেসটাও খুঁজে পাই না এখন।